উনি এখন মানে আমার 7 বছরের হাসপাতালে ছিলেন এবং তার ভাই মিলে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। আমার স্বামী এবং আমার 2 ভাসুরের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করলে সম্প্রতি গত 29/12/2024 তারিখ লিপ্টন খানের নির্দেশে জাকির খান পিতা কুদ্দুস খান বৈদ্যপাড়া বরিশাল তাকে দিয়ে আমার স্বামী এবং আমার ভাসুরের বিরুদ্ধে 325, 326, 323, 379, 380, 307, 143 এবং 506-এর 2 ধারায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বামী এবং আমার 2 ভাসুরের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করলে সম্প্রতি গত 29/12/2024 তারিখ লিপ্টন খানের নির্দেশে জাকির খান পিতা কুদ্দুস খান বৈদ্যপাড়া বরিশাল তাকে দিয়ে আমার স্বামী এবং আমার ভাসুরের বিরুদ্ধে আমার স্বামী এবং আমার 2 ভাসুরকে মিথ্যা মামলায় আসামি করার চেষ্টা করতেছে। লিপ্টন খান এবং রিপন খান এই 2 ভাই পুলিশ দিয়ে আমাদের প্রত্যেকটা প্রতিবেশীদেরকে হ্যারেস করতেছে, মিথ্যা মামলা দিচ্ছে এবং এটা তার ওইখানের প্রতিদিনকার একটা ঘটনা হয়ে দাঁড়াইছে। তার আমরা শাস্তি চাই, তার সঠিক বিচার চাই। হুমকি ধামকি এবং মামলা অবশেষে 16 কলা পূর্ণ করলো লিটন খান এবং রিমন খান। মিথ্যা মামলায় স্পেন প্রবাসী শুধু এরশাদ নয়, এই মামলায় আসামি করেছে ফুয়াদ, আসামি করেছে ফরহাদ সহ অন্যান্য আরও 8 জনকে। কিন্তু এর শেষ কোথায়? তারা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়েছেন, কিন্তু না, তারা কোনো রেজাল্ট, কোনো ফল তারা কিছুই পাননি। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখভাল করবেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা যে মামলাটি নিয়েছে, মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি সঠিক তদন্ত করবেন এবং আইনের প্যাচ ফোকর দিয়ে যাতে কোনো রকম এই মিথ্যা মামলার বাদী জাকির খান সহ লিপ্টন এবং রিমন যাতে বেরিয়ে যেতে না পারে, এটি যেমন এরশাদ, ফুয়াদ এবং ফরহাদের পরিবারের দাবি, আমরাও তার সাথে একমত।